আবার পরিবহনগুলোতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনে যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজন ঈদে বাড়ি যাতায়াত করতে দেখা গেছে। ঈদ যাত্রা শুরুর দিন 31 মে থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা 14 জন পর্যন্ত বিগত 15 দিনে 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত, 1182 জন আহত হয়েছেন। বিগত 2024 সালের ঈদুল আজহায় 309টি সড়ক দুর্ঘটনায় 336 জন নিহত, 762 জন আহত হয়েছিল। বিগত ঈদুল আজহার সাথে তুলনা করলে সড়কে দুর্ঘটনা 22.65%, প্রাণহানি 16.07%, আহত 55.11% বেড়েছে। প্রতিবেদনে দেখা গেছে বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে 134টি মোটরসাইকেল দুর্ঘটনায় 147 জন নিহত, 148 জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার 35.35%। একই সময়ে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত 61 জন চালক, 50 জন পরিবহন শ্রমিক, 58 জন পথচারী, 40 জন নারী, 30 জন শিশু, 32 জন শিক্ষার্থী, 7 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, 5 জন শিক্ষক, 1 জন চিকিৎসক, 1 জন প্রকৌশলী, 8 জন বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় গণমাধ্যমে পাওয়া গেছে। সংঘটিত দুর্ঘটনার বিশ্লেষণ করলে দেখা যায় মোট যানবাহনের 26.54%, মোটরসাইকেলে 19.11%, ট্রাক কাভার্ড ভ্যান 18.58%, বাস 13.62%, ব্যাটারি চালিত রিক্সা 7.43%, কার মাইক্রোবাস 7.61%, নসিমন করিমন 7.07%, সিএনজি চালিত অটোরিক্সা এসব দুর্ঘটনার সাথে জড়িত ছিল।